শ্বশুরমশাই বলেছে রান্না করবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 7:23, আর আমাকে দেখে বুঝতেই পারছো সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এই যে বসে গেছি। কেন বলো তো? বরের জন্য। ওকে টেনে তুললাম, ও তো ঘুম থেকেই উঠতে চাইছে না। বললাম তাড়াতাড়ি ওঠো, চা বানাবো, চা খাবো। ওকে তুলে ফ্রেশ হতে পাঠিয়েছি, ও ফ্রেশ হচ্ছে। ও ফ্রেশ হয়ে বেরোবে, তারপরে চা বানাবো, চা বানিয়ে আমরা খাবো। আর আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে। কালকে রাতে ও বলে ঘুমিয়েছে যে মা আমাকে 6টার সময় ডেকে দেবে, তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠবো। কিন্তু সেই সকাল থেকে ডেকে যাচ্ছি, আমি তো সকাল থেকে জেগেই রয়েছি। 4টে উঠেছি, 4টে উঠে ফোন দেখেছি, ফোন দেখার পরে একটুখানি আবার ঘুমিয়েছি, ঘুমিয়ে 5:45-6টার সময় জেগেছি। তখন থেকে ফোন দেখেই যাচ্ছি, ফোন দেখে দেখে এই সবে উঠলাম। উঠে বাসি নাইটিটা চেঞ্জ করে ব্রাশ ট্রাশ করে এই যে বসে রয়েছি এখন। আমার মেয়ে যেদিন সকালে পড়া থাকে সেই দিনই শুধুমাত্র উঠবে, তাছাড়া উঠবে না। তাহলে আজকে এক্সাম রয়েছে, একটু সকাল সকাল উঠবে, উঠে একটু পড়তে বসবে। তা নয়, দেখো ঘুমিয়েই যাচ্ছে, উঠছেই না। আজ হচ্ছে বৃহস্পতিবার, রান্না বান্নার কোনো তাড়া নেই, ওই জন্য সামনের থেকে ইন্ট্রোটা দিতে পারলাম। আর প্রত্যেক দিন কী হয় বলো তো, প্রত্যেক দিন সকালবেলা উঠি, বাট ক্যামেরাটা অন করে যে সামনে থেকে ইন্ট্রোটা দেবো সেটা না আমার আর হয়ে ওঠে না। মানে কি কোনটা ছেড়ে কোনটা করবো ঠিক বুঝে উঠতে পারি না। একটু লেট করেই উঠি, উঠে চা বানায়, তারপরে বাজারঘাট নিয়ে আসে, সেগুলো তোলা পাড়া, মাছ টাছ নিয়ে আসে, বাছা ধোয়া। তারপরে সোনাকে স্কুলে যাওয়ার আগে একটা তরকারি তো অন্তত করে দিতেই হয়। আলু সেদ্ধ ভাত হলেও আবার খেতে চায় না। রাতের বেলা আলু সেদ্ধ ভাত দাও ঠিক আছে, কিন্তু দিনের বেলাটাও আলু সেদ্ধ ভাত না খেতে চায় না। মানে আলু সেদ্ধ ভাত খেয়ে যে স্কুলে যাবে সেইটা না ও করতেই চায় না। তো ওই জন্য এক তরকারি ভাত হলেও আমাকে করে দিতে হয়, ওই জন্যই আর কি তাড়া থাকে, সেজন্য হয়ে ওঠে না। তো ভাবলাম উঠে গেছি, আর রান্নারও কোনো তাড়া নেই, তোমাদের সাথে ইন্ট্রোটা দিয়েই নিই। তো চলো সারাটা দিন তোমরা সাথে থাকো, আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আগে ঝটপট চা বানিয়ে নিই, আদা চা বানাবো আজকে। মানুষ যখন একটু সুস্থতা বোধ করে তখন ফেলে আসা দিনগুলোর কথা ভুলে যায়। কি উপকরণে সে যে ভালো হয়েছে সেগুলোকে মনেই রাখে না। যেমন আমাকেই দেখো না, কিছুদিন আগের কথা বলছি, বেশি দিন হলো না, হয়তো সপ্তাহখানেক হবে। আগে আমি চা বানাতাম, তাল মিছরি, তুলসী পাতা, গোলমরিচ, তেজপাতা এই সমস্ত দিয়ে চা বানাতাম। কেননা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল, জ্বরও হয়েছিল। তখন ভাবতাম যে আমি কি করলে একটু ভালো হব, তাড়াতাড়ি সুস্থ জীবনযাপন করতে পারবো। সেই জন্য যে যা বলতো তাই করতাম। বেশ ভালোও হয়ে গেলাম, মানে জ্বরটাও কমে গেছে, কাশিটাও কমে গেছে। শুধুমাত্র কমেনি যেটা হচ্ছে সেটা ব্যথা, যেটা আমার বরাবরই আছে, ওটা মনে হয় থাকবেই। মানে আমার মৃত্যুর আগে পর্যন্ত ওটা আমার সাথেই যাবে, ওটা আর কমছে না, আর কমবে বলে আমার মনেও হয় না। ওটার জন্য অনেক কিছু করি, যে যা বলে তাই করি, যেখানে যেতে বলে সেখানেই যাই। প্রচুর ডক্টর দেখিয়েছি, কিন্তু সেটা আর ভালো হবার নয়, হচ্ছেও না। যাই হোক, সকালবেলায় চাটা খেয়ে নিয়েছি, খেয়ে রান্নার দিকে চলে এসেছি। ভাত ডাল নেমে গেছে, আর আজকে লম্বা লম্বা করে আলু ভাজা কেটেছি। ভেবেছিলাম আলুগুলো আরও একটু সরু সরু করে কেটে অনেক করে তেল দিয়ে মুচমুচে করে ভাজবো, কিন্তু সেই সময়টা আমার হয়নি। কেননা আমার মেয়ে আজকে তাড়াতাড়ি স্নান করে তাড়াতাড়ি চুল বেঁধে দাও, মানে ওর তর্স হয়েছে না। সেই তো গরম ভাতও খেলোই না, ভাত তো হয়ে গেছে কিন্তু ভাত খাবে না, বলছে আমাকে পান্তা ভাত দাও। ও পান্তা ভাত খেয়ে স্কুলে গেল, আর আমার দেখো রান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে। আজকে মুগ ডাল করেছি, বেশ ঘন করেই করেছি, যদিও এখন ভালো লাগছে না, কিন্তু অনেক দিন পরে ভাবলাম যে একটু মুগ ডালই করি। আলু চচ্চড়ি প্রত্যেক দিন ভালোও লাগে না, ওই জন্য মুগ ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, আর ওই যে কুমড়ো রান্না করেছি, চাল কুমড়ো। সেটা খাওয়া যাবে কি না আমি জানি না। যাই হোক, আমি একটুখানি খেলাম, খাওয়া দাওয়া করে মিস্কেটের মধ্যে গুছিয়ে রেখে চলে এলাম বিছানাটা গোছাতে। আজকে ভেবেছি বসে থাকবো না, আজকে সমস্ত কাজ ঝটপট সেরে স্নানটা করে উঠবো। কেন বলো তো? প্রত্যেক দিনই কাজগুলো সারতে একটু লেট করি। মানে লেট বলতে কি হয় বলো তো, ওই কাজের মাঝে না একটুখানি আমি শুয়ে যাই। এই যেই শুয়ে যাই তখন আর উঠতে ইচ্ছা করে না, তখন সেই মিনিমাম 20 মিনিট আধা ঘন্টা হয়েই যায়, ওঠা হয় না, ওই জন্য লেট হয়ে যায়। আর বর খেতে চলে আসে, আর তখনই আমি স্নানে ঢুকি। তো ওই জন্য ভেবেছি যে না, আজকে আর শোবো না, আজকে সমস্ত কাজ বাজ সেরে স্নান করে নেব, স্নান টান করে তারপরে একটুখানি শোবো। আসলে কি বলো তো, শরীরেও তো পেরে উঠি না, না ভাবি যে শোবো না, কিন্তু যেই বিছানার কাছে আসি তখন মনে হয় না, একটুখানি শুয়েই নিই, তারপরে কাজ করব। রান্না বান্নার পরে তো তেমন কোনো কাজ থাকে না, ওই ঘরটার ঝাড় দেওয়া, মোছা, এই সমস্ত কাজ থাকে। ওই একটু শুতে গিয়ে অনেকটা লেট হয়ে যায়। যাই হোক, বিছানাটা গুছিয়ে নেব, কতগুলো জামা কাপড় ভিজিয়ে মেশিনের মধ্যে দিয়ে দিয়েছি,
ওগুলো অলরেডি কাঁচা হচ্ছে, ওগুলো তুলে মেলে দেব। দেখা যাক, এগুলো গোছাতে গোছাতে যদি কাঁচা হয়ে যায় তাহলে ওগুলো মেলে দিয়ে স্নান করব, আর যদি দেখি যে না লেট হবে তাহলে আর কি ওগুলো স্নান টান করে উঠেই আমি মেলে দেব। এক হাতে ঔষধটাও আজকে খেয়ে নেব। প্রত্যেক দিন আমি ভুল করি, সকালের ঔষধ দুপুরে খাই, দুপুরের ঔষধ রাতে খাই, এরকম করেই খাই। তো আজকে ভাবছি না, ঔষধগুলো খাওয়া দরকার, অনেক সমস্যা দেখা দিচ্ছে শরীরে, খেতেই হবে। ওই জন্য ঔষধ খেয়ে নিলাম, খেয়েই চলে এলাম একটা চকলেট মুখের মধ্যে ভরে নিয়ে এই যে এই ঘরটা গোছাতে। এই ঘরটা সেরকম এলোমেলো নেই, মানে যেটুকু এলোমেলো ছিল সেগুলো সরিয়ে নড়িয়ে আমি তো কাচাতে দিয়েই দিয়েছি। ড্রেসপত্র সোনা ছেড়ে রেখেছিল, মানে স্কুলে যাওয়ার আগে যেভাবে ও করে রাখে, তোমাদের সঙ্গে শেয়ার না করলে তোমরা হয়তো বুঝতে পারবে না। মানে ঘরটার হাল পুরো বেহাল করে দেয়, দিয়ে ও রেখে চলে যায়। তো মোটামুটি গুছিয়েছি আর মেশিনটা জায়গা মতো রাখবো। আর এদিকে দেখো আমার কাচা ধোয়াও হয়ে গেছে, তো ভাবলাম ভালোই হলো, এগুলো মেলে দিই, মেলে দিয়ে তারপরেই স্নানটা করব। এখনও ঘর ঝাড় দেওয়া হয়নি, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, শুধুমাত্র ঘরটা ঝাড় দেওয়া বাকি রয়েছে। ঘরটা ঝাড় দেবো, একটু সিঁড়ি ঝাড় দেবো। কাজের কাকিমা সিঁড়ি ঝাড় দিয়েছে কিনা কি জানি, তো সিঁড়িতে নোংরা পড়ে রয়েছে, ভালো লাগছে না। তো ভাবছি ঘরটা ছাদটা ঝাড় দিয়ে সিঁড়িটা ঝাড় দেবো, দিয়েই স্নান করে উঠবো। আজকে কিন্তু বেশি বেলা হয়নি, আজকে কিন্তু তাড়াতাড়ি আমি স্নান করে উঠে যাব। আজকে সোনাও তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, ওর আজকে একটা পরীক্ষা রয়েছে। প্রত্যেক দিন দুটো থাকে, দুটো পরীক্ষা দিয়ে একটার মধ্যে বাড়ি আসে, তার মানে আজকে 12টার মধ্যেই হয়তো ও বাড়ি চলে আসবে। তো চলো বাকি কাজগুলো সেরে স্নান টান করে নিই, স্নান করে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। প্রত্যেক দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি স্নান করে উঠে গেছি। এখন 12টা 15 বাজে। স্নান টান কমপ্লিট, সমস্ত কাজ কমপ্লিট, শুধুমাত্র বর আসবে, বরকে দুটো খেতে দেব। আর আমার যদি খিদে পায় তাহলে তখন খাবো, তা না হলে পরে খাবো। এখন খিদেও পাইনি, খেয়েছি তো। আর ডাল ভাত দেখলে আমার আগেই হয়ে যায়, মানে সে মসুরির ডাল বলো, মুগ ডাল বলো, যাই বলো না কেন, ডাল দেখলেই আমার রাগ হয়ে যায়। হ্যাঁ, ভালো লাগে কোন ডালটা বলো তো? কলাইয়ের ডাল, অরলের ডাল, এই সমস্ত ডাল ভালো লাগে। তবে কলাইয়ের ডাল খেলে ব্যথা বাড়ে, যার জন্য খাওয়া হয়ে ওঠে না। তো আজকে খাবো বলেছি, শ্বশুরমশাই বলেছে রান্না করবে কলাইয়ের ডাল। আমি বলেছি একটুখানি দিতে। আজকে যে মানে কি করে যে আমি রান্না করেছি আমি জানি না, একটা রান্নাও ভালো লাগছে না, না তো একটু ডাল ভালো লাগছে। আর চাল কুমড়োটা তো পুড়ে গেছে, সোনার চুল বাঁধতে এসেছি, পুড়ে গেছে, ধরে লেগেছে, খাওয়া যাবে না ওই তরকারি। আর আমার বর তো যে কোনো তরকারি বলো আর কোনো ভাজাভুজি বলো, যদি একটু ধরে লাগে বলবো কেমন গন্ধ করে, ও তো খাবেই না। মানে ওটা তেল জলেরই নষ্ট, ফেলে দিতে হবে। কষ্ট করে বসে কুচিয়ে কুচিয়ে কাটলাম, কেটে রান্না করাটাই বৃথা হয়ে গেল। এখন একটু রেস্ট করি, বর তো একটা ছাড়া খেতে আসবে না। ফোন করব, ফোন করে বলবো মেয়েটাকে নিয়ে আসতে, ওর এক্সাম রয়েছে, একটাই ছুটি হয়ে যাবে। প্রত্যেক দিন বলে মা একটু আনতে যেতে বলবা তো, আনতে যেতে বলবা তো। কালকেও বলেছিল, কালকেও বললাম বরকে যাও তো একটু নিয়ে এসো, নিয়ে আসেনি। তবে দেখি আজকে ফোন করে বলে দিই, খেতে আসবে যখন তখন ওকে একটু নিয়ে আসবে, বুঝলে। মাথাটা এখনো আঁচড়াইনি, আঁচড়াবো পরে। একটুখানি গামছা জড়িয়ে রেখেছি, জলটা একটুখানি ঝরে যাক, তারপরে মাথাটা আঁচড়াবো। আজকে যেহেতু সকালবেলা ঔষধ খেয়েছি, ঘন ঘন খিদে পাচ্ছে। সকালবেলা খেয়েছি, খাওয়ার পরেই কিন্তু কাজবাজ সেরে স্নান করে উঠলাম। এখন 1:20 মতো বাজে। আমার না প্রচণ্ড খিদে পেয়েছে, থাকতে পারছি না। তো ওই জন্যই দুটো ভাত বেড়ে নিয়েছি, বর খেয়ে অবশ্য চলে গেছে। ভাত বেড়ে নিয়ে দুটো ভাত খেলাম। খাওয়ার পরে এখন ওই 5:45-6টা মতো বাজে, আবারও খিদে পেয়েছে। কি খাবো কি খাবো, তো মা ছাতু করে এনেছিল। মানে আমি যখন ওখানে ছিলাম তখনই বলেছিলাম যে মা একটু ছাতু করো, তখন আর মায়ের সময় হয়ে ওঠেনি। তো সেই দিন এসেছিল, মা একটু ছাতু এনেছিল আমার জন্য। তো সেই ছাতুটাই লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়েছি, মাখিয়ে খাচ্ছি। আর আমার মেয়ে বলছে মা তোমার আজকে আবার হলো কি, এত খিদে পাচ্ছে? আমি বলছি হ্যাঁ রে, মানে আমার খুব খিদে পাচ্ছে। আসলে কি বলো তো, আমি খেতে পারি না, যার জন্য ওই খিদের ঔষধ দিয়েছে। 10টার সময় ঔষধটা খেয়েছি, খাওয়ার পর থেকেই না মানে খিদে যেন পেয়ে যাচ্ছে। ঔষধটা যদি না খায় তাহলে কিন্তু আর খিদে পায় না, কিন্তু যেহেতু ঔষধটা খেয়ে নিয়েছি ওই জন্য খিদে পাচ্ছে, থাকতেও পারছি না। তখন তো ছাতু খেলাম। এখন রাত্রি 8টা মতো বাজে, আমার বরকে বলেছি চাউমিন আনতে, বিকেলেই বলেছি। আজকে বিকেলে প্রচুর বৃষ্টি হয়েছে, মানে দুপুর 2:30-3টে থেকে বৃষ্টি শুরু হয়েছে। এই সবেমাত্র একটু বৃষ্টি কমেছে, বৃষ্টি কমা মাত্রই বরকে বলেছি একটুখানি চাউমিন এনে দেবে, হোটেলের চাউমিন। বর বললো বাড়িতে বানাই, বললাম না বাড়ির বানানো চাউমিন আমি খাবো না, তুমি হোটেল থেকে এনে দাও। চাউমিন এনেছে, এনে বললাম একটু ভাগ ভাগ করে দাও, কেননা আমার মেয়ে বলবে তুমি হয়তো বেশি নাও, না হলে বাবা বেশি নেয়, আমাকে কম কম দাও। ওই জন্য ওর বাবাকেই বলেছি যে তুমি একটু ভাগ করে দাও আমাকে, মানে ওর মনের মতো যেটুকু ইচ্ছা সেইটুকু মেয়েকে দিয়েছে,
দিয়ে আমি একটু নিয়েছি। আমি তো বেশি খেতে পারি না, মানে ইচ্ছা হয়েছে ঠিকই, বাট বেশি কিন্তু খেতে পারি না, আমি একটু নিয়েছি। চাউমিন খেয়ে রাত্রি 11টা বাজিয়ে দিলাম, এখন 11:15 বাজে রাত্রি, এখন আমরা খেতে এসেছি। ভাতের খিদে একদমই নেই, কত কিছু খেলাম বলো তো, আর কি খিদে থাকে। তবুও এই যে ভাতের কাছে এলাম, বরকে ভাত বেড়ে দিচ্ছি, মেয়েকেও দিয়েছি। আমি বলছি আমি আজকে আর খাবো না, কিন্তু আমার বর বলছে কেন খাবে না, আবার ঔষধ রয়েছে। আবার ভেবে দেখলাম হ্যাঁ, আবার ঔষধ খেলে আবার খিদে পাবে, তো ওই জন্য আমিও একটুখানি ভাত বেড়ে নিয়ে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করেই চলে এলাম। আজকের খাওয়াটা বেশ জমেছিল, মানে আমার রান্না বান্না দিয়ে নয়, শ্বশুরমশাই দিয়েছিল কলাইয়ের ডাল আর পুঁই শাক চচ্চড়ি, দুটোই আমার ফেভারিট ছিল। বেশ পেট পুরে ভাত খেয়েছি বলতে পারো, অনেক দিন পরে খিদেও পাচ্ছিল, ভাতও খেয়েছি। তবে রাতের খাবারটা আমার একদমই ঠিকঠাক হয়নি, খিদে পাইনি, জোরে মারে অল্প একটুখানি খেয়েছি। খাওয়া দাওয়ার পরে একটুখানি স্কিন কেয়ার করতে আসলাম। যখনই মুখের 12টা বেজে যায় তখনই মনে হয় যে না, আজকে একটু ক্রিমটা মাখা দরকার, কিন্তু যখন একটু মুখটা ভালো থাকে তখন আর সেগুলো করতে ইচ্ছা করে না। এইরকমই হয়। শুধু কি আমি এইরকম, না তোমরাও আমার মতো এরকম অলস প্রকৃতির কেউ আছো বলো তো, যে স্কিন কেয়ারটাও ঠিক মতো করো না, খাওয়া দাওয়া ঠিক মতো করো না, রাতের ঘুম নেই। আসলে কি বলো তো, খাওয়াও নেই আবার ঘুমটাও ঠিকঠাক হয় না, যার জন্যই আমার কিন্তু স্কিনের 12টা বেজেই গেছে। মানে বিয়ের আগে থেকেই আমার স্কিনের এরকম পরিস্থিতি, কোনোদিন দেখলাম না যে আমার স্কিনটা একটুখানি ভালো থাকে। আমার এই অয়েলি স্কিনের জন্য অনেক কিছু ব্যবহার করেছি, কিন্তু কোনোটাই কাজ দেয়নি। তারপরে ইদানিং মানে বছর 3 আগে একটা ডক্টর দেখাচ্ছিলাম কৃষ্ণনগরে, অরিজিৎ মুখার্জি, তো ওনাকে দেখিয়ে স্কিনটা বেশ ভালোই হয়েছিল, কিন্তু আবার সেই স্কিনের অবনতি, উন্নতি হতে হতেই আবার অবনতি হয়ে গেল। আরও কিছুদিন যদি স্কিনের ট্রিটমেন্টটা করাতে পারতাম হয়তো ভালো হয়ে যেত, কিন্তু ওনার কাছে এত ভিড় হয়, সেই ভোর 3টের সময় গিয়ে রাত্রি 12টা বেজে যায়। আমার বর তিতো বিরক্ত হয়ে যায় গো, তো ওই জন্যই আর কি আমার যাওয়া হয় না, আর ভক্তিও নেই, ওনার কাছে যেতেও ইচ্ছা করে না, এত ভিড় হলে হয়। ওই জন্য এইভাবেই থাকি। আর আজকের ব্লগটি আমি এখানে এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।